মানে এত সুন্দর বলার বাহিরে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এই মূর্খ বাইরে পাশে থাকবেন, সবাই লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন। এই চুডু ভাইয়ের আপনাদের কাছে কপাল পোড়া, সবসময় কপাল পোড়াই থাকে। এবং প্রকৃতিও দুর্বল মানুষে, অসহায় মানুষের ভালোবাসে না। এখানে আমরা আসলাম জাফলং ঘুরতে, নাইসা দেখি ঝর্ণা, মায়াবী ঝর্ণা ফাঁকটা রয়েছে। ওই ঝর্ণাটা পানি পরে মানুষ দেখতে হয় সৌন্দর্য, আর সৌন্দর্য ওখানে ফাঁকটা চৌচিরিয়ে রয়েছে। ওই প্রকৃতিও গরিব মানুষের ভালোবাসে না। আর কী করে ভালোবাসবে? গরিবের তার স্বাদ আল্লাহ থাকতে পারে না। সবসময় তো আমরা আসতে পারতাম না, অনেক কষ্ট কইরা সব বন্ধু বান্ধব মিল্লা বাইক সমুদ্রের টিকা ঘুরতে আসছিলাম। কিন্তু আইসাও দেখেন ঝর্ণা ফাইটটা রয়েছে, পানি দেখাও নাই। সৌন্দর্য দেখুন দূরের কথা, ইটবাটার ফাত্তর দেখতেছি। এই হলো প্রকৃতি। দেখেন মানুষ কই উঠতেছে, ওই যে মানুষ উপরে উঠতেছে পানি দেখবার লাগে, উপরেও পানি নাই। কি দেখবো মানুষ? ভাগ্য খারাপ হলে যাও কি? এই হলো প্রকৃতির খেলা, কখন কি হবে বলা যায় না। সিস্টেম তো ভালো। সৌন্দর্য দেখতে চাইলে কি হবে? সৌন্দর্য কপালে থাকতে হবে। এই কপালে সৌন্দর্য দেখার মতো নাই। এই যে শুধু পাথর, পানির কুজ নাই। শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর। ঝর্ণা, ঝর্ণার কোনো এখানে চিহ্নই নাই। কি দেখুম আমরা? এই যে একটু পানি দেখা যাচ্ছে, খবরটা আছে। কিচ্ছু করার নাই। আইসি কোনো পাথরই দেখতে হবে। এই যে অল্প কিছু পানি পড়তেছে, অনেকখানি দেখি আর কি করুম। খেয়া খরচ করে আইছি ব্রাহ্মণবাড়িয়ার টিকা, একটু হইলে পানি দেখা যায়, ভিডিও করে লওয়া যায়। কিচ্ছু নাই দুনিয়াতে, গরিব সব দেখতে পারো। আমাদের দুলাল মামু। এই যে এটা হলো ইন্ডিয়া, যে পাহাড়টা দেখতেছেন এটা হলো ইন্ডিয়া। আর আমরা মাঝ নদীতে আছি, ইন্ডিয়ার মধ্যে আমরা আছি। এই যে এই পাহাড় হলো ইন্ডিয়া। এই নৌকাগুলো আমরা বাংলাদেশের লোক নিয়ে ঘুরতে যাই। এই বেশি না 10 কিলোমিটার জায়গা ঘুরলে 100 টাকা জনপ্রতি গণতে হবে টাকা। ওই যে এই পাহাড়টাও ইন্ডিয়ার, আর এই পাথরগুলো বাংলাদেশে। এই পদ্ধতি আমরা সীমানা। এই যে আমার দুই আহামনি সেলফি তুলতেছে। এই যে আমার সদর দাস। এই যে প্রকৃতির সৌন্দর্য, এই যে ঝুলন্ত বীজ। আর আমি চিন্তা করতেছি ওই যে পাথরটা যদি কোনো মতে পড়ে তাহলে বাংলাদেশ দিয়ে আয়া করবো। আমি আমার এক ধরনের মানুষ মারা যাবে পাথর হইয়া। কিচ্ছু করার নাই। পানি আবার ঠান্ডা আছে, শীতল। বৈশা পানিও নিতে হবে একটু বোতল কইরা। বাইতে লয়ে গেলাম গা, আর কি নিমু এখান থেকে? ওই যে আমার এক ভাবি, দেখেন কত সুন্দর করে ফুটকার মাঝে বৈশা রয়েছে। আমাদের প্রদেশের ছেলে। ভাতিজা ভালো আছো? ভাতিজা
এই তোরা এবার যাইস না, তাই এবার ইন্ডিয়া সাঁতার কাটতে এবার যাইস না। তোরা ইন্ডিয়ার বিয়ে সারে তোরা ধরব। এই যে তিরফালের নিচে বৈশা বৈশা কি করবো, গরম, অতিরিক্ত গরম, পাত্রের উপরে পা ফলানি জানা রে। তোরা রিফা যাইস না, রিফা যাইস না, এবার ইন্ডিয়া এমনি এমনি আবার বিয়ে সাহেব ধরে লেগে যাবো। দেখেন কত সুন্দর পাহাড়, কত প্রকৃতি, কত দৃশ্যমান, দেখবার মন হইছা। যত ছায়া থাকবেন ততই ছায়া থাকবার ইচ্ছা হবে, এত সৌন্দর্য। এই যে রায়হান দুই হাত মেলা ডাকতেছে পাহাড়ে, আমার বুকে আসো। এই যে আমার খালামণিরা আসছে, নদীতে নামবে তারা। আর যারা ওই জাফলং ঘুরতে যাইবেন জুতা নিয়ে যাবেন, স্যান্ডেল উষামুরার জুতা এগুলা নেবেন না, পায়ের মুড়া ভাঙ্গা ফেলাইবেন, পরে পস্তাইলে কাম হইতো না। জুতা নিয়ে যাবেন ঘুরতে, তখন আর পায়ে ব্যথা পাইবেন না। ওই যে ইন্ডিয়ার দোকান পাট দেখা যেতেছে, ওই যে নীলঘট্টার মাঝে বিয়া সব বসে রয়েছে ইন্ডিয়ার। ওই যে ছোটো ছোটো নৌকাগুলো দেখতেছেন, এগুলা ইন্ডিয়ার পর্যটকরা ওই ছোটো নৌকাগুলা দিয়া এরা এই দিকটা ঘুরতেছে। মানে বাংলাদেশের পর্যটক আর ইন্ডিয়ার পর্যটক একখানি মিশা গেছে গা, বোঝার মতো নাই কে বাংলাদেশের কে ইন্ডিয়ার। এই যে এখন আমরা নৌকা দিয়া যাইতাছি মায়াবী ঝর্ণা দেখতাম। ঝর্ণার ভিডিও তো আমরা দেখলে নেই, আঘাতটা রয়েছে না। সুখ বলতে গরিবের নাই, আনন্দ বলতেও নাই। হ্যাঁ, কত সৌন্দর্য, কত ফকফকা পানি, একদম পরিষ্কার, নিচের পাত্র নিচের সব কিছু দেখা যায়। এই দেখেন, মানে এত সুন্দর বলার বাহিরে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এই মূর্খ বাজার পাশে থাকবেন, সবাই লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন। এই চুডু ভাইয়ের আপনাদের কাছে